আমার মেমোরিতে সব লেখা থাকে, বদলও হবে, বদলাও হবে। সুদে আসলে তুলবো, সুদে আসলে তুলবো। ভরসা রাখুন, বুথগুলো শক্তিশালী করবেন তো, সনাতনীরা ঐক্যবদ্ধ হবেন তো, জাত পাতকে কারো বিদায়, হিন্দু হিন্দু সঙ্গে নিন, আদিবাসী মূলবাসীদের একসঙ্গে নিন, রাষ্ট্রবাদীদের নিন, নিয়ে লড়াই করুন। আমি বলছি আপনাদের, মেদিনীপুরের ওই অংশটা তো আমরা ফাঁকা করে দিয়েছি। গত লোকসভায় 16টার মধ্যে 15টা লিড, ঝাড়গ্রাম আর পশ্চিম মিলে 19টা সিট আছে। এই 19টা সিট আপনারা মোদিজিকে দিন, ফুল তুলবেন আপনারা, অঙ্ক মিলাবো আমরা। আমরা সবাই ইউনাইটেড, বিজেপির মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমাদের একটাই সংকল্প, পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। বাংলাকে বাঁচাবো, বাংলাকে বাংলাদেশ হতে দেব না। ধন্যবাদ জানাই তৃণমূলকে আর পশ্চিমবঙ্গ পুলিশ, মমতা পুলিশ। আপনাদের দেখে এত উৎসাহিত হয়েছি আমি কাল বাড়িতে পিঠে পুলি খাবো না, আমি কাল মানিকপাড়ায় এসে পিঠে পুলি খাবো, কাল জামবনিতে এসে পিঠে পুলি খাবো। কালকে দেখা হবে, আবার মকরে জঙ্গলমহলে দেখা হবে, টুসু পরবে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আর এসব কেস টেস নিয়ে গৌতম ভাইরা চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আমি সোজা করা লোক। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, ভবানীপুরে হারাবো। জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। গোটা রাজ্য জুড়ে আমরা বিভিন্ন জায়গায় পরিবর্তন সংকল্প সভায় যোগ দিচ্ছি, এবং আমরা শুধু নয়, প্রত্যেকটি শক্তি কেন্দ্রে আপনারাও পথসভার মাধ্যমে নরেন্দ্র মোদীজির যে স্লোগান এবং শপথ, পরিবর্তন জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প, তাকে সামনে রেখে হাজার হাজার পথসভা রাজ্য জুড়ে হচ্ছে। কয়েকদিন আগে আমি পুরুলিয়া জেলার পাড়াতে গেছিলাম দলের নির্দেশে। ওখানকার বিধায়ক নদিয়া চাঁদ বাউরি, ওখানকার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, ওখানকার জেলা সভাপতি শঙ্কর মাহাতোদের ব্যবস্থাপনায় একটি কর্মসূচিতে এই রাস্তা দিয়েই গেছি, আবার এই রাস্তা দিয়েই আমি ফিরেছি। তখন রাত্রি 8:20 বাজে। আমি চন্দ্রকোনা রোডের এই যে চৌমাথা, এইটা পার করানোর পরে অতর্কিতে এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান মণিকাঞ্চন গুন্ডা, দেবাঞ্জন গুন্ডা, শাহরুখ গুন্ডা, এদেরকে গুন্ডা নামে আমি অভিভূত করছি। এদের বাবা মায়ের দেওয়া সারনেম চলছে না, এদের এখন গুন্ডা বলেই ডাকা উচিত। এই গুন্ডাগুলো হাতে গোনা মাত্র 10টি লোক, আর সঙ্গে মমতার পুলিশ 10টা পুলিশ। তারা একযোগে তারা দুটো গাড়ির উপরে হামলা করলো, একযোগে। এবং কোন গাড়িতে আমি আছি খোঁজার জন্য তারা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, কাঁচ নামানো ছিল, কারণ আমি একটু দূর থেকে দেখেছি যে বিজেপির পতাকা নিয়ে কিছু জন আমার ঠিক বাম দিকে তারা দাঁড়িয়ে আছে। আমি ভেবেছি আমার কর্মী সমর্থকরা, এলাকার নেতারা কুশল বিনিময় করার জন্য দাঁড়িয়ে আছেন, তাই আমি গাড়ি স্লো করেছি। অতর্কিতে হামলা, এমনকি কাঠের নতুন নতুন বাটামে একটা করে আলপিন লাগানো, যাতে সহজে অল্প সময়ে চোখে নাকে মুখে ক্ষতবিক্ষত করা যায়। আর হাতে পেট্রোল এবং কেরোসিনের জারকিন, যদি গাড়িটা ভাঙতে না পারে তাহলে ওই কোচবিহারে যে জেহাদিরা আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল, সেই একই কায়দায় তারা আমার গাড়ির উপরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। এটা আর কিছু নয়,
এটা সরাসরি আপনারা জানেন, সরাসরি বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, গাড়ির উপরে আক্রমণ হচ্ছে, ওইখান থেকে শিখে পশ্চিম বাংলার বিরোধীদের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনের আগে যাতে সবাইকে শেষ করে দিতে পারে, ছোট আঙ্গারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে। এবং আমাকে মারতে না পেরে গৌতম কৌড়ি সহ আমাদের বেশ কিছু কার্যকর্তাকে তারা নির্মমভাবে আঘাত করে। এরা ভেবেছিল পুলিশের সঙ্গে ছলা পরামর্শ করে এটা করেছে, আমি নিশ্চিত। আমি যখন ওরা ভেবেছিল যে এইরকম তো প্রত্যেক দিন করছি, অন্য নেতাদেরও করছি, তাই এখানে বিরোধী দলনেতাকে করব, আর তিনি গাড়ির কাঁচ তুলে তিনি তার সিআরপিএফ সিকিউরিটি নিয়ে পালিয়ে যাবেন। আমি তখন মনে করলাম এনাফি জেনাফ, অনেক হয়েছে, এর একটা দৃষ্টান্তমূলক প্রতিবাদ সংগঠিত করা দরকার, গোটা রাজ্যের মানুষকে বলা দরকার। কারণ ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে বুথ বিজয় অভিযান, বুথ সশক্তিকরণ অভিযান, এসআইআর এর কাজ এবং 17,000 শক্তি কেন্দ্রে পথসভা সহ গোটা বাংলাতে বিজেপির কর্মীরা তারা সাহস নিয়ে বেরিয়ে এসেছে পরিবর্তনের লক্ষ্যে। তাই আমি মনে করলাম আজকে যদি বিরোধী দলনেতা কোনো ব্যক্তি নয়, তিনি এই রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপির একজন প্রতিনিধি। বিরোধী দলনেতা কোনো ব্যক্তি নয়। এই রাজ্যে গত লোকসভা ভোটে বিজেপিকে ভোট দেওয়া 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করে। বিরোধী দলনেতা শুধু দলের নয়, রাজ্যের শাসক দল এবং পুলিশ শাসকদের দ্বারা যত মানুষ অত্যাচারিত হয়েছেন, সে অভয়া হতে পারে, দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রী হতে পারে, রামপুরহাটের ছোট্ট 6 বছরের আদিবাসী কন্যা হতে পারে, অথবা কালিয়াগঞ্জের তামান্না হতে পারে, অথবা হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার হতে পারে। সব বিরোধীদের কণ্ঠস্বর হলো রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। তাই আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে, ডান দিকেই রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে গিয়ে বিট হাউসে আমি মেঝেতে বসে 8:30 থেকে রাত্রি 1:30 পর্যন্ত আমি সেখানে ধর্ণা প্রদর্শন করেছি। আমি প্রণাম করি আপনাদের কাজকে। কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক এখানে ধীমান কোলে আছেন, এখানে পশুদা আছেন, এখানে চন্দ্রকোনার অনেক ভাই বন্ধুরা আছেন, এমনকি আমাদের জেলা প্রেসিডেন্ট 50 কিলোমিটার দূরে থাকে তুফান মাহাতো, তিনিও এসে পৌঁছেছেন। আমাদের ওঁদার এমএলএ অমর শাখা, তিনি এসে পৌঁছেছেন রামসাগর থেকে। ঘাটালের এমএলএ শীতল কপাট ছুটে পৌঁছেছেন। মেদিনীপুর শহরে যত বিজেপির নেতৃত্ব ছিল প্রত্যেকে এসে পৌঁছেছেন জেলা সভাপতি সমিতি মণ্ডলের নেতৃত্বে। নীলাঞ্জন অধিকারী বিভাগ কনভেনার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গ দিয়েছে। আমি অভিভূত, আমি কৃতজ্ঞ। তাই বিজেপি মানে আই নয়, উই, আমরা একসাথে সেদিন আমরা লড়েছি এবং মশাল নিয়ে মিছিল করে আমরা ওখানে রাত্রি প্রায় 2টো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।